কেসেরও ভয় লাগে না, কোনো বোমেরও ভয় লাগে না, কোনো গুলিরও ভয় লাগে না। ওরকম ছগাতের আমরা বাল মনে করি। শওকত মোল্লা উনি পাল্টু মাল। এর তৃণমূল বিরোধী ছিল, অর্থাৎ সিপিএম ছিল। এর গুরু ছিল রেজ্জাক মোল্লা। এই শওকত মোল্লাকে স্মরণ করো। শওকত মোল্লা যদি এক বাপের পয়দা হবে, তাহলে অ্যাডভোকেট আলী আফজল চাঁদের কথা উত্তর দেবে। তুমি যখন ওখানে আমাদের মমতা বাবু, মমতা খালা, মমতা আপা তৃণমূলে সভা করতে যায়, দক্ষিণ চব্বিশ পরগনার সভাপতি তখন পার্থ চট্টোপাধ্যায়, আরাবুল তখন দায়িত্বে, আরাবুলকে বলল যে জীবনতলায় একটা সভা হবে। এই শওকত মোল্লা সিপিএম এর দোদ্দুর নেতা, বাগে গরুতে পানি খায়। এই শওকত মোল্লা পুরো ডেকারেটার ভয়ে মমতা বাবুর সভাতে প্যান্ডেল করতে পারেনি। কলকাতার বেহালা থেকে রেডিমেড প্যান্ডেল তৈরি করে ওই জীবনতলায় বসিয়ে সভা করেছিল। মমতা ব্যানার্জি বক্তব্য দিয়ে তখনও গাড়িতে ওঠেনি। ঠিক সেই সময় মঞ্চটাকে এত বড় বোম চার্জ করলো, মঞ্চটা দোতলা বাড়ির সমান উড়ে গেল। এই শওকত মোল্লা যখন বামফ্রন্ট চলে গেল, টাবাং করে কাতলা মাছের মতো লাফ দিয়ে তৃণমূলের এমএলএ হলো। এই শওকত মোল্লা একটা প্রশাসনিক বৈঠকে মমতা ব্যানার্জিকে বলছে, দিদি জীবনতলায় একটা বাস স্ট্যান্ড চাই। দিদি কি বললো, শওকত জীবনতলায় বাস স্ট্যান্ড নাই, বাস তুই তো বোম মারিস। অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী তার দলের এমএলএ শওকত মোল্লাকে বলছে বোম মারিস। এর থেকে বড় সার্টিফিকেট আছে? সেই শওকত মোল্লাকে এখন ভাঙড়ের মেয়েরা বলছে বাল মনে করি। এর থেকে লজ্জার কিছু আছে? ভাঙড়ের মুসলমান মেয়েরা যারা পর্দানসীন, তাদের বুক দিল জ্বালা হো গিয়া, তাদের স্বামীদের জেল খাটিয়ে দিল জ্বালা করে দিয়েছে। তাই ওই মেয়েগুলো আজকে চিৎকার করে বলছে যে শওকত মোল্লাকে বাল মনে করি। আজকে শওকত মোল্লার গাড়িতে যে মুসলমানটা চাপা পড়ে মরল, তার ক্ষমতা নেই তার বাড়িতে যাবার। এই তো হচ্ছে মরদের বাচ্চা, ক্ষমতায় আছে তাই মধু চাটতে গেছে। এরকম মধু চাটা লোককে ওই ভাঙড়ের মেয়েরা বাল দিয়েও পৌঁছে না। আমরা গতকাল দেখলাম যে যারা এসএসসি পরীক্ষা তারা বসেছিলেন, আপনারা কি মনে করেন যারা কালকের বসেছে তারা সব যোগ্য? 50,000 টাকায় পরীক্ষার আগেই কোশ্চেন পত্র বিলি হয়েছে। যে কোশ্চেন পেপার আমাদের কাছে আছে এবং বিরোধী দলনেতার কাছেও আছে, এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে একজনও যদি ভেজাল মাল ওতে ঢুকে থাকে তাহলে পুরো প্যানেলটাই আবার বাতিল হবে। তাই সোজা পথে ঢোকেনি কেউ, জানলা দিয়ে ভেন্টিলেটর দিয়ে যদি কেউ ঢুকে থাকে এবং সব থেকে বড় ব্যাপার, উমার সিট যেটা উত্তরপত্র লিখেছে সেখানে ক্যাটাগরি অর্থাৎ জমির যেমন শ্রেণী, কোন শ্রেণী, ডোবা আমন যে শ্রেণী থাকে, এই উমার সিটেও শ্রেণী আছে। জেনারেল, ওবিসি, এসটি, এসসি, সেই জিনিসটাই নেই। অর্থাৎ বিসমিল্লাতেই গলদ। তারপরে তো কে যোগ্য 50 বছরে পরীক্ষা দিচ্ছে, কে 56 বছরে পরীক্ষা দিচ্ছে, গ্রুপ সি থেকে ঢুকে পরীক্ষা দিচ্ছে। এ তো টেলার হলো। ইন্তেজার করুন, পরীক্ষাই দেওয়া হবে, কিন্তু চাকরিতে জয়েন করতে পারবে কিনা ভবিষ্যৎ বলবে। গতকাল দেখলাম যে 55 বছর 50 বছর। আরে 55 কেন, টাকার জোরে বুড়োর বিয়ে হয়, এখানেও তাই হয়েছে। টাকার জোরে পরীক্ষায় বসেছে, কিন্তু পরীক্ষায় বসলেই তো হবে না, আগে রেজাল্ট লিখলাতে হবে, তারপরে তার ইন্টারভিউ আছে, তারপরে আমার আদালত আছে। অলরেডি মামলা তৈরি হয়ে গেছে, আমার আদালত অলরেডি মামলা সাবমিটও হয়ে গেছে। সুতরাং পশ্চিমবাংলায় পরীক্ষা দিয়ে চাকরি
ফেস কুজোর হয়ে চলার স্বপ্ন ছাড়া আর কিছুই না। এই যে কালকে গতকাল যারা পরীক্ষা দিয়েছে অনেকে অন্য রাজ্য থেকে এসেছে, এটা নিয়ে তৃণমূল বলছে ডবল ইঞ্জিন চাকরি দিতে পারছে না। আরে এটা তো পরিকাঠামো, গণতান্ত্রিক দেশে এটা পরিকাঠামো। যেমন ধরুন আজকে মমতা বুবুর এই যে পশ্চিম বাংলায় 42টা এমপি, তা মমতা বুবুর নট করে মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা আপা নির্বাচন, লোকসভা নির্বাচনে তাহলে পশ্চিম বাংলার অধিবাসী তারাই ভোট দেবে আর তারাই এমপি হবে। তুমি বহরমপুরে ইউসুফ পাঠান, সে কোথাকার মাল, কোন সা বাঙালি? তোমার দলের এমপি বহরমপুরে ইউসুফ পাঠান, ও কোন বাংলা মায়ের ঘরে জন্ম নিয়েছে? আজকে বর্ধমান দুর্গাপুর লোকসভার কীর্তি আজাদ কোন সা বাঙালি? কোন সা বাঙালি? কোন বাংলা মায়ের ঘরে জন্ম নিয়েছে? আজকে আসানসোলের এমপি শত্রুঘ্ন সিনহা কোন সা বাঙালি? জাভেদ খান কোন সা বাঙালি? কোন সা বাঙালি? ববি হাকিম কোন সা বাঙালি? নিজে এর বেলায় আঁটিসিটি, পরের বেলায় দাঁত কাঁপানি। এসএসসির তরফ থেকে যে মামলাকারীরা ছিল তাতে দেখা ছিল 8,000, কিন্তু ওনারা প্রকাশ করেছে 1800। তাহলে বাকি কোথায় গেল? বাকি কি লম্প নিয়ে খুঁজতে হবে না হ্যাচাক জেলে খুঁজতে হবে? ইন্তেজার করুন, ওই বাকি লিস্টটাও আমরা ঠিক সময়ে আদালতে, সুপ্রিম কোর্টে দেখিয়ে দেবো। যারা পুনরায় পুনরায় পরীক্ষা বসবে তাদের 10% 10 নম্বর করে বেশি দেওয়া হবে। তাহলে নতুনরা কি তাদের নতুনদের থেকে অনেকটা এগিয়ে যাবে না তারা? আরে 10 নম্বর দিয়েই দেখুক না, 10 নম্বরটা আগে দিয়েই দেখুক না, তারপরে তো আগে মনা হোক, তারপর তো মনার নাম রাখবে আব্দুল জব্বার, আব্দুল রউফ, আব্দুল কাউসার, সলিল মল্লিক, পরে দেখা যাবে। এই যে কালকে গতকাল যে পরীক্ষা হলো তাহলে এটা ক্ষেত্রে বাতিল হতে পারে? 90% চান্স।